জিনিস আপনারা চিঠিতে এনেছেন, কথাও বলেছেন, এবং মাননীয় মন্ত্রী মহোদয় প্রথম দিন যখন গত বুধবারে বোধহয় আমরা প্রথম অফিস করি, গত বুধবারে প্রথম এই কনফারেন্স রুমে বসে প্রথম যে প্রেস কনফারেন্স আমরা করি, সেই প্রেস কনফারেন্সে মাননীয় মন্ত্রী মহোদয় পরিষ্কার করেছেন, আমি ওনার সাথে পুরোপুরি 100% একমত যে প্রথম একটা জিনিস আমরা একদম সবসময় নজরে রাখবো, করাপশন ফ্রি আমাদের এডুকেশন ব্যবস্থা। এইটা অ্যাবসলিউটলি ইনশিওর করব। এর আগে যখন 5 বছর এই মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন মিলন ভাই, উনি কোন ধরনের করাপশনের সাথে জড়িত হননি, এবং আমাদের রাজনৈতিক শত্রুরা কখনো ওনার নামে করাপশন চার্জ দিতে পারেনি। এবং আপনারা এটাও একসাথে মনে রাখবেন যে একইভাবে আমিও কোনো করাপশনের সাথে এর আগে কোনো সময় কোনো রাজনৈতিক কাজে যুক্ত হই নাই, আগামীতেও যুক্ত হব না। সো এই মন্ত্রণালয়ের মন্ত্রী প্রতিমন্ত্রী কোনো করাপশন করবে না, প্রমাণিত। এখন নতুন করে আপনাদেরকে গল্প শোনানো, এটা প্রমাণিত, করাপশন হবে না। সো করাপশন ফ্রি মন্ত্রণালয় আমরা রাখবো, মন্ত্রীরা করাপশন ফ্রি থাকবে, এবং আপনাদের দিকে আমরা চেয়ে আছি আপনারাও যেন আমাদেরকে সহযোগিতা করেন যে প্রত্যেকটা অঙ্গে যেন আমরা করাপশন ফ্রি রাখতে পারি এডুকেশন সেক্টরে। ম্যানেজিং কমিটি নিয়ে ইতিমধ্যে গত শুক্রবারে, আসলে ছুটির দিনে আসলে আমার মন্ত্রী মহোদয় ছুটি নেই, তো গত শুক্রবারে ম্যানেজিং কমিটি গুলো নিয়ে আমরা আলোচনায় বসেছি। আমরা ইতিমধ্যে আজকেও এই মিটিং গুলো শেষ হয়ে গেলে ম্যানেজিং কমিটি নিয়ে আমাদের আলাদা সচিব মহোদয়ের সাথে একটা মিটিং আছে। তো এই যে আপনারা যে পয়েন্টগুলো রয়েছে সবগুলো আমরা অ্যাড্রেস করছি, কিন্তু জাস্ট এই মুহূর্তে আপনাদেরকে পুরো ক্লিয়ার উত্তর দিতে পারছি না। আমরা অ্যাড্রেস করে খুব শীঘ্রই ফাইনাল উত্তর দেব। এবং এই জিনিসটা গতকাল মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সাথে ক্যাবিনেট মিটিং এও মন্ত্রী মহোদয় এবং আমি পরিষ্কার হয়েছি, স্পেশালি মন্ত্রী মহোদয় মিলন ভাই পরিষ্কার করেছে যে এক সপ্তাহের ভিতরে আমরা এই প্রত্যেক এজেন্ডা আমরা কি করছি, কিভাবে করব, এবং ইম্পর্টেন্ট এজেন্ডাগুলো নিয়ে লিখিত আকারে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সামনে প্রেজেন্ট করব। সো তখনও কিন্তু আপনাদের সকলের কাছে পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ। বাকি এনটিআরসি নিয়োগ নিয়ে কথা বলেছেন, এটা নিয়েও আমরা সচিবদের সাথে কথা বলেছি, এবং এইখানে আমাদের তিনটা ভিন্ন যে ডিভিশন আছে, মানে আমাদের মাদ্রাসা এন্ড ভোকেশনাল এডুকেশন, সেকেন্ডারি এন্ড হায়ার এডুকেশন, আর প্রাইমারি এবং গণশিক্ষা, এই তিনটা রিলেটেডই টিচার ট্রেনিং এবং টিচার অ্যাক্রিডিটেশন, এগুলো রিলেটেড আমরা বৃহত্তরভাবে কাজ করব। এই তিনটাও আমরা কিছু দূর সিমিলারিটি আনতে চাই। আমরা এক মন্ত্রণালয়ের অধীনে তিনটা পুরোপুরি ভিন্ন হতেই পারে, কিন্তু অ্যাটলিস্ট কাঠামোগতভাবে যেটা পুরোপুরি ভিন্ন না হয়, যে স্টুডেন্টদের জন্য যদি কারিকুলাম সিমিলার হয় তাহলে শিক্ষকদের জন্য সিমিলারিটি আমরা রাখবো। তো এরকম অনেক কিছু আছে যেগুলো আমরা করব, কিন্তু দুটো জিনিস গুরুত্বপূর্ণ। একটা প্রথমে একবার বললাম, মাননীয় মন্ত্রী মহোদয় বেশি পরিষ্কার করেছে, করাপশন ফ্রি মন্ত্রণালয় এবং পুরো শিক্ষা সেক্টর হবে। এবং দ্বিতীয়ত পলিটিসাইজেশন। আমরা স্বৈরাচারী আমলে দেখেছি, যেটা আজকে আপনারাও আপনাদের বক্তব্যে বলেছেন, যে ধরে ধরে স্কুল কলেজ থেকে শুরু করে প্রত্যেকটা অধিদপ্তর, প্রত্যেকটা বোর্ড, প্রত্যেকটা জায়গায় চাপরাশি পর্যন্ত পলিটিসাইজড হয়েছে। এইটা আমরা হইতে দিব না, সেটা যার নামে হোক, সেটা আওয়ামী লীগের নামে হোক, জামাত ইসলামের নামে হোক, যার নামে হোক, আমরা আর হইতে দিব না। আপনি পার্সোনাল লাইফে কোন রাজনীতি করেন, কি পলিটিক্স করেন, এটা আমাদের মাথা ব্যথা না। আপনি যদি আপনার কাজের ভেতর, স্পেশালি শিক্ষা একটা মহৎ কাজ, দেশের মেরুদণ্ড, দেশের ভিত্তি তৈরি করে শিক্ষা সেক্টর, এডুকেশন সেক্টর, এইখানে কোন ধরনের পলিটিসাইজেশন আমরা হইতে দিব না। মাননীয় মন্ত্রী মহোদয় পরিষ্কার করেছেন, এবং ওনার হয়ে আমি প্রতিমন্ত্রীও পরিষ্কার করছি, করাপশন, পলিটিসাইজেশন, এই দুটো জিনিসের কবল থেকে আমরা এডুকেশন সেক্টরকে মুক্ত রাখবো ইনশাআল্লাহ।